আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর ম্যাথের পেজ নং 61 এক্সারসাইজ 4.2 কোশ্চেন নং 1। এখানে বীজগণিতের সূত্রগুলি ও প্রয়োগ। দেখো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এখানে কতগুলো অঙ্ক লেখা আছে, প্রত্যেকটি অঙ্ক দুই পদ বিশিষ্ট এবং এখানে তৃতীয় পদে এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস, সুতরাং মাইনাসের সূত্র অনুসারে অবশ্যই হবে। তোমরা এটা বুঝতে পেরেছ। দেখো, আমি একটি সমাধান দিচ্ছি। এখানে নম্বর ও প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় যদি এখানে 6p - 7 এত এর ঘন নির্ণয় করতে হবে। যেহেতু ঘন নির্ণয় করতে বলছে, সুতরাং এখন এত এর ঘন নির্ণয় করে পাই, বা 6p - 7 এর ঘন 6p - 7 হোল কিউব ইকুয়াল দেই। দেখো, যে সূত্র অনুসারে করবো সেই সূত্রটি এখানে সাইড নোটে লিখে দেব। এখানে এই 6p কে অর্থাৎ প্রথম পদকে a মনে করি, এরপর দেখো এখানে মাইনাস সাইন, দ্বিতীয় পদকে বি মনে করি, এরপর দেখো ব্র্যাকেট আছে এবং কিউব আছে, কিউব দেই। তাহলে a - b হোল কিউবের সূত্র অনুসারে লিখতে হবে। a - b হোল কিউবের সূত্র কি আমরা জানি, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। দেখো, এই সূত্র অনুসারে কিভাবে লিখতে হয়। প্রথমে এ কত, এখানে দেখো 6p কে এ মনে করেছি, এটাকে এ মনে করেছি, এটা বি মনে করেছি, তাহলে এ কিউব। এ কত 6p, তাহলে লিখি 6p, এটাকে ব্র্যাকেট দিয়ে এই সূত্রের কিউব, এই যে সূত্রের কিউব সেটা দিলাম। এরপর দেখো সূত্রের মাইনাস, সূত্রের 3 আছে a স্কয়ার, এরপর দেখো a কে স্কয়ার, এ কত, এ হচ্ছে এটা, অর্থাৎ 6p কে এ মনে করেছি, ব্র্যাকেট শেষ করি, এরপর a স্কয়ার দেই, এই a স্কয়ার, এরপর হচ্ছে b কত 7, এরপর দেখো সূত্রে প্লাস আছে 3ab স্কয়ার, এ কত, এ হচ্ছে ডট ইনটু দিয়ে 6p লিখি 3a b স্কয়ার, b কত এখানে 7, এটাকে স্কয়ার দেই, এরপর দেখো সূত্রের মাইনাস b কিউব, b কত 7 কে b মনে করেছি, এখানে কিউব আছে, এটা লিখলাম। সূত্র অনুসারে আমরা তুলে দিয়েছি। এরপর 6k কিউব অর্থাৎ 6 × 6 × 6, দেখো 6k কিউব 6 × 6 × 6 কত হয়, এটার সাথে এটা আমরা গুণ করি 36 হবে, এর সাথে আবার 6 গুণ করি কত হয়, দেখো এটার সাথে এটা গুণ করি 36 হয়, এটার সাথে এটা গুণ করি 18, কত হলো 216, তাহলে লিখি 216। এরপর পি কিউব অর্থাৎ এই পি এর পাওয়ার 1 আছে, সেই 1 এর সাথে 3 গুণ করলে এটা হয় পি কিউব, অর্থাৎ p × p এভাবেও দেখিয়ে দেওয়া যায়। এরপর কি এখানে মাইনাস সাইন, এখানে কত হয় দেখো, এটার সাথে এটা গুণ করি 21, 6k স্কয়ার অর্থাৎ 6 × 6 36, তাহলে এখানে কত পেলাম 36 পেয়েছি। এরপর 21 আমরা গুণ করি, 21 এবং 36 এটা গুণ করব, এখানে 36 আর এখানে এই 7 এর সাথে 3 গুণ করেছি 21, এরপর 3 দিয়ে একটি অঙ্ক দিয়ে গুণ করেছি 3 দিয়ে। অবশ্যই তোমরা এটা গুণটি করতে পারবে, ক্যালকুলেটর ব্যবহার করে গুণটি সম্পূর্ণ করবে। 756, এরপর পি কে স্কয়ার এটা হলো, এরপর প্লাস সাইন, এখানে কত, এটার সাথে এটা গুণ করি 18, এখানে 7k স্কয়ার 7 × 7 অর্থাৎ 49, এরপর 18 আমরা গুণ করব, যেমন এটা গুণ করেছি দেখো, এটাও গুণ করব, 8 দিয়ে এটাকে গুণ করি, 8 দিয়ে 9 কে গুণ করি 72 এর 2 লিখেছি, 7 আছে, এই 8 দিয়ে 4 কে গুণ করি 32, এই 7 প্লাস করি 9 3 অর্থাৎ 39 হলো। 308 দিয়ে গুণ করেছি এটাকে, এরপর 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করলে এটা হবে, এখানে আমরা প্লাস করি, এটা যেহেতু এখানে আমরা 0 বা ক্রস চিহ্ন যে কোনো একটি দিতে পারি। অবশ্যই তোমরা এটা জানো যে কিভাবে করতে হয়। এখানে প্লাস সাইন, এটা প্লাস করব 2, এটার সাথে এটা প্লাস করি 18, 8 এটার সাথে এটা প্লাস করি, টোটাল হাতে 1 8, কত হলো 882। এরপর এখানে আছে পি লিখি, এরপর আছে মাইনাস সাইন, এটা কত হয় 79 এর সাথে 7 গুণ হবে, কত হবে দেখো, এটার সাথে এটা গুণ করি 343, আমরা গুণ করে পেলাম 343, এটা পেলাম। দেখো, এখানে পি এর পাওয়ারের অধক্রম অনুসারে লেখা এবং এটা কনস্ট্যান্ট, অর্থাৎ এটা কোনোটার সাথে কোনোটা যোগ বিয়োগ হয় না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। অ্যান্সার এটা। আশা করি বুঝতে পেরেছো। এই একই নিয়মে এই প্রত্যেকটির সমাধান তোমরা করতে পারবে। মন দিয়ে যদি অঙ্কটি শ্রবণ করো কিভাবে করা হলো, অবশ্যই তোমরা এর সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।